ছিল তো ভেবেছি জলে দেবো, কিন্তু মা বারণ করছে জলে দিতে নেই, লক্ষ্মী নাকি জলে ভাসান দিতে নেই। এই যে এখানে রাখি, কারণ আমাদের ওই তুলসী তলায় ওখানটায় রাখার জায়গা নেই। এখানে সবাই দেখো রান্না করছি, এখানে এসে দুটা কি করছে দেখো। গাইস জানো একবারে দুবার জলদি হয়ে যায়, মানে তিনবার দেওয়া হয়ে গেছে। ওকে একটা দেখি পচা বাচ্চা, একটা দেখি কুনু বাচ্চা, আর একটা দেখি আমার কুনু, আমার সোনা, আমার মানে যা ইচ্ছে তাই বলি। ওকে অনেক অনেক নামে ডাকি, কিন্তু ও আমাকে বাজে বাজে নাম ডাকে। আমি একটু তরকারি করবো, বন্ধ করে দাও। সকালবেলা দেখা হয়েছিল সেই ঠাকুর ঘরে পুজো দিতে, আর সারাদিন ভিডিও করিনি, কেন যে করিনি নিজেই জানি না। তো ইচ্ছে করেনি ভিডিও করতে। আর সকাল থেকে কি কি করেছি সেগুলো তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমি করিনি ঠিকই, ভিডিও বলছি। সকালবেলা পুজো দিয়েছি, তারপরে মা করেছিল হচ্ছে রুটি আর সিম দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। রুটি তরকারি সকালবেলা খেয়েছি আমরা, আর বিকালে আমরা খেলাম ভাত, আর এরা খেয়েছিল পরোটা। আর দুপুরবেলা রান্না করেছি হচ্ছে তেলাপোয়া মাছ রান্না করেছিলাম আলু দিয়ে, তেলাপোয়া মাছের রসা আর আলু উস্তে ভাজা। আর করেছি হচ্ছে গিয়ে ভুলে গেছি কেন, ও চালতার টক রান্না করেছি, মানে গুড় দিয়ে চালতার আচার বলতে পারো তোমরা, ওইটা রান্না করেছি। আর একটা কি করেছিলাম বেশ, ও ফুলকপিতে চিপস করেছিলাম। এই আমাদের দুপুরে খাওয়া। ফুলকপি ভাজা, হ্যাঁ ফুলকপি বেসন চালের গুঁড়ো দিয়ে চিপস করেছিলাম, ও বলছে ভাজা, তো ওটা করেছিলাম। ভাজাটা ছোট ছোট হয় এই তো ওগুলো করেছি। আমার তো যে এইটা বানাইছে অনেক টেস্টি লেগেছে। আরে বাবা রে, তো দুপুরবেলা আমরা এটা বানাইছিল, অনেক ভালো লেগেছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তারপরে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে এসে মানে গল্প করলাম সবাই, তারপরে ঘরে এসে ঘুমিয়ে পড়েছি। দুপুরবেলা বলবো না, 4টের সময় ঘুমিয়েছি। 4টের সময় ঘুম থেকে ঘুমিয়েছি, তারপর সন্ধ্যাবেলায় মা ডেকে দিয়েছে, উঠে আমি আর পাখি দুজন মিলে সন্ধ্যা দিলাম, পুজো দিয়েছি। পুজো টুজো দেওয়ার পরে তোমাদের সকালে বলিনি যে আমার মাসি এসেছে, মানে মার দিদি এসেছে আমাদের বাড়িতে। তো সকালবেলা উনি ছিল না, আমাদের বাড়ি এসে দেখা করে, ওনার মা এখানে থাকে আশ্রমে, ওখানে দেখা করে আবার মাসি সন্ধ্যাবেলা এসছে। তো মাসি সন্ধ্যাবেলা যে সামনে মিষ্টির দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে। তো আমরা সবাই এই সন্ধ্যাবেলায় সিঙ্গারা আর মুড়ি আর চা করে খেলাম সবাই মিলে। আর শুভজিৎ তো দোকানে গিয়েছে ওর মামার সঙ্গে, ও বাড়িতে নেই।
আমি অর্ধেকটা বলি, মা আগেই বলেছে নিয়ে যাবে, তারপর বলেছে আমি তোকে নিয়ে যাব না, আর তুই তো গিয়ে দুষ্টুমি এক জায়গায় বসলে বসবি না, এরকম করবি, আর নিয়েই গেলে। এখন কটার সময় আসবি মামা বলে দাও? 8টা। ওর কথা বুঝতে পারছি, তোমার বলছে হচ্ছে ওর মামা ওকে প্রথমে শুভজিৎকে নেবে বলে, পরে আর বলেছে তোকে নেবো না, তুই দুষ্টুমি করিস, পাখিকে নেবো, তারপরে আবার ওকে নিয়ে গিয়েছে। তাই তবে আমাকে বললে তুই যাবি, তারপরে বললো তোরা দুজন যাইস না, তারপরে দুজন গেলে একসঙ্গে বদমাশি করবি, তো নেয়নি। তো মাথাটা আসলে রান্না করতে যাব, আর মাসি রাতে মানে উনি রুটি পছন্দ করে না, আর আমরা তো রাতে সব দিন রুটি খাই, তো রাতে চিকেন রান্না করব, আর আমাদের জন্য রুটি করব, আর মাসি, মা আর মামা শ্বশুর উনি ভাত খাবে, 3 জনের জন্য ভাত করব, আর আমাদের রুটি, আর দেখি ভাতের সঙ্গে একটা ডাল করে দেবো, আর কিছুটা ভাজা করে দেবো হয়তো। তো এই রান্নাবান্না হবে রাতে। আর আগের দিন অনেকটা মাংস এনেছিল, মানে চিকেন, তো ফ্রিজে অনেকটা চিকেন আছে, আর বরকে কিছু চিকেন আনতে বলেছি, মানে ফ্রিজে আধা কেজির মতো আছে চিকেন, আরও আনতে বলেছি। চিকেনের জন্য অনেক আমার মাসি দেখো তোমরা, আর এই যে হচ্ছে মার দিদি, বড় দিদি, হ্যাঁ তোমাদের বলেছি মাসি এসছে, এই যে আমাদের মাসি দেখো কত সুন্দর টুকটুকি, পরিষ্কার টুকটুকি সুন্দরী মাসি আমার। পাকা চুল না, তো তোমরা জানিও হ্যাঁ মাসিকে কেমন, আমার মাসিকে দেখতে আমার মায়ের মতো কিনা একটু জানিও, ঠিক আছে? ভাই কেমন আছো সবাই? কেমন আছো সবাই? দেখলে তো মাসি লজ্জায় দৌড়ে পালিয়ে গেল, মাসি লজ্জাতে দৌড়ে, লজ্জা পাচ্ছে মাসি। রান্নাঘরে এসে দেখি আমার ননদ সবকিছু করে রেখেছে, ও বসেছিল মোবাইল দেখছিল, কিন্তু হট করে এসে সবকিছু কাজ বাজ সেরে দিয়ে গেছে। আমি দেখো সবকিছু গুছিয়ে দিয়ে গেছে, আমি শুধু রান্না করবো। এই যে আটাটা দেখো আমি রেখে গেছিলাম, মাখা হয়ে গেছে, আটা মেখে দিয়েছে, মানে আমি বলিনি কেন এত কিছু করতে গেল। খাবো মা, মামা, মাসি ভাত খাবে শুধু। আর এই যে আলু কেটেছে চিকেনের জন্য, এই যে আদা, রসুন, টমেটো কেটে রেখেছে, আমি শুধু পেঁয়াজটা কাটবো, মশলাটা গ্রাইন্ডিং করে নেব, আর চিকেনটা তো ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর অল্প করে ভাত করবো, আর সকালে ভাত করেছি সেই ভাত আছে, আর একটু মুগ ডাল রান্না করবো, দেখি কি রান্না করি। তো চলো দেখতে থাকো, আমি করতে থাকি কাজগুলো এক করে। পেঁয়াজটা
ঘুমাইনি, এই মাত্র এলাম, এখন প্রায় 11টা বাজে। আর দেখবে শীতের দিনে কেমন একটা রোদের আলো পছন্দ হয় না আমার একদমই। ওই শীতের দিনে ধুল উঠতে থাকে রোদের মধ্যে, একদম বেকার লাগে আমার কাছে, খুব বাজে লাগে, বিরক্তিকর লাগে আমার। আর আমার বরের জামা কাপড় সব আমি বাড়িতেই আয়রন করে দিই, কোনোদিনও দোকানে যাওয়া হয় না, সব বাড়িতেই করি আমি, কারণ আমি খুব ভালো মতো আয়রন করতে পারি, ভাঁজও করতে পারি, সেই জন্য কখনোই বাইরে দেয় না। সব জামা কাপড় আমি বাড়িতে আয়রন করে দিই, এমনকি আমার যত শাড়ি ড্রেস যাই বলো সব কিছু আমি আয়রন করি, মাঠটাও করে দিই, সব বাড়িতেই করি। কখনো আমি মনে পড়ে না আমার কোনো শাড়ি আমি বাইরে দিয়েছি, দিইনি, কখনো দিইনি, মনে পড়বে কি আমি কখনো দিইনি, আর দেবো না, কারণ আমি খুব ভালো মতো আয়রন করতে পারি। চলে যায়, আমার চলে যায় আমি যেমন আয়রন করি। অনেকে আছে আয়রন থাকা সত্ত্বেও বাইরে দেয়, তোমাদের বলবো আমি কি কি বলে আদর করে রাখি ওকে। ওকে একটা ডাকি পচা বাচ্চা, একটা ডাকি কুনু বাচ্চা, আর একটা ডাকি আমার কুনু, আমার সোনা, আমার মানে যা ইচ্ছে তাই বলি, ওকে অনেক অনেক নামে ডাকি, কিন্তু ও আমাকে বাজে বাজে নামে ডাকে। দেখো কি বলছে স্বপ্না, আর বললাম না পরেরটা, আরো বাজে বাজে নামে বলে। বিয়ের আগে কি সুন্দর ডাকতো, সপ্পু সপ্পু বেবি, সোনা, আর এখন বিয়ের পরে এখন যা ডাকে, বিয়ের পরেও বলতো সপ্পু সপ্পু বলতো, খুব ভালো লাগতো। ওই দিয়েছিল আমার নাম স্বপ্না, কিন্তু ও আমাকে আদর করে সপ্পু বলতো, আর এখন এত বাজে বাজে নামে ডাকে, ওকে কি বলবো। আমি ওকে আদর করে ডাকি সবসময়, কিন্তু ও ডাকে না, বললে তখন ডাকে। আমার এই ছায়াটা অ্যাড করতে হবে, নতুন ছায়া পড়লেই ছায়াগুলো কেমন যেন গুটিয়ে যায়, মানে এক জায়গায় চলে আসে সব ফুচকা ফুচকা দিয়ে। এই যে ব্লাউজটা আমার নতুন শাড়ির, এই যে পুজোর ব্লাউজ দেখো। আর তোমাদের দেখা এই যে কাজগুলো, এই যে দেখতে পাচ্ছ, এই ফিতেগুলো দেওয়ার পরে এই যে মাঝখানে যে স্টোনগুলো, আমি স্টোন বলবো না, পুঁথি, এগুলো আমি লাগিয়েছি সকালবেলা, মানে আজকে সকালে। দেখো এটা আমার নতুন শাড়ির ব্লাউজ, এটা একটু আয়রন করবো, কারণ উনি ব্লাউজটা পরে আয়রন করেনি, হয়তো একটু ফুলে ফুলে আছে, সেটা আমি একটু আয়রন করে নিই। এই যে